আমি এই ড্রেসটা পরেছি, দেখো আমাকে কেমন লাগছে। কিন্তু আমার ঘরে দুঃখের বিষয় আলোটা এত কম, আমি ঠিকঠাক এই জন্য ভিডিও করতে পারি না। এ একজন শুয়ে আছে, তাছাড়া এ যাচ্ছে না এখন, একে নেক্সট টাইম নিয়ে যাবো। তো আজকে যাচ্ছে আর একজন। আমরা তারপরে রাস্তায় বেরিয়ে গেছি, আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি, আর ছেলের জন্য অপেক্ষা করছি। ওই দেখো ওই কর্নারে দাঁড়িয়ে রয়েছে আমার হাজব্যান্ড, আর আমার ছেলে সব গেটে মেটে তালা মালা দিয়ে তারপরে ও আসছে ধীরে ধীরে। ও তারপরে তোমাদেরকে বলিনি, ও একটু গাছে জলও দিল। এতক্ষণ হলো? কতক্ষণ লাগলো তোকে কাজ গুছিয়ে আসতে? টাইম লাগে? বাপরে বাপ। দেখ টোটো এখনই আসবে, টোটো আমাকে না নিয়ে চলে যাচ্ছে। দেখ ফিরে বসে পড়েছে টোটোতে, এই ভালোই লাগছে। তো আমরা ওটাতে উঠে পড়েছি, আমরা সোদপুর যাব। আমরা যাব একটা সুন্দর জায়গাতে, তো দেখতে থাকো কোথায় যাচ্ছি। তারপরে দেখো খুব সুন্দর সাইট সিনটা দেখে নাও তোমরা একবার। বিটি রোড ধরে অটো করে আমরা যাচ্ছি। এইবার আমরা চলে এসেছি কিন্তু সেই জায়গাটা। এবার রাস্তা ক্রস করে আমাদেরকে কিন্তু যেতে হবে ওপারে। ওপারে গিয়ে তারপরে দেখাচ্ছি আমরা কোথায় এসেছি। এই দেখো কষে কষা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি। কষে কষা রেস্টুরেন্ট সোদপুরে। তো দেখো আমি এখন সিঁড়ি দিয়ে উঠে চলেছি। আমি এসেছি, আমার হাজব্যান্ড এসছে, আমার বড় ছেলে এসেছে। তো আমরা এবার সিঁড়ি দিয়ে যাচ্ছি। এই দেখো ফাইনালি রেস্টুরেন্টে আমরা ঢুকে গেলাম, আর ছেলে বসে পড়েছে, আমার হাজব্যান্ডও বসে পড়েছে। আর এখানের মানে রেস্টুরেন্টের ভিতরের ভিউটা দেখো কত সুন্দর, খুব ক্লিন, খুব সুন্দর জায়গাটা। আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর আমাকে কেমন লাগছে এই ড্রেসে, এই লুকে একটু জানিও তোমরা। আর দেখো আমি একটু স্টাইল দিয়ে বসে পড়লাম, আর ছেলে দেখছে কি মানে মেনু অর্ডার দেবে আর কি। তো এটা ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে স্পেশাল একটা ট্রিট আমার তরফ থেকে। আমার হাজব্যান্ডকে আমি মানে উপহার দিলাম আর কি। তো যেহেতু জামাই ষষ্ঠীতে ও যায়নি, তো ভাবলাম চলো ওকে জামাই ষষ্ঠী আমিই করে দিই, মার হয়ে কাজটা আমিই কমপ্লিট করে দিলাম। ও তো ভীষণ খুশি, আর ও একটু খেতে ভীষণ ভালোবাসে। তোমরা কম বেশি সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো, খেতে এতটাই ভালোবাসে তো কি বলবো। তো চলো আমি বললাম তোমার ইচ্ছাটা পূর্ণ করেই দিই। তুমি যেটা পছন্দ করো সেই খাবারগুলোই অর্ডার করে নাও, তোমার যেটা পছন্দ তুমি অর্ডার করে নাও। তো দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। এটা মাটন থালি ছিল খাবারটা, মোটামুটি একটা বাঙালিয়ানা ব্যাপার ছিল। খাবারগুলো অ্যাভারেজ সবকটাই সুন্দর ছিল, বাট মাটনটা একটু শক্ত ছিল আর কি। আদারওয়াইজ সব খাবার খুবই সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। আর ওর রিয়াকশানটা দেখো, জাস্ট মানে ওর রিয়াকশানটা দেখো, ও কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছে না। তার মধ্যে ছিল কিন্তু এটা ভেটকি মাছের পাতুরি, যথেষ্ট ভালো ছিল খাবারগুলো। আর আমার হাজব্যান্ড তো ভীষণ খুশি হয়ে গেছে, খেতে যেহেতু ভালোবাসে। আর ছেলে ভিডিও করতে শুরু করে দিয়েছে, যেহেতু ও কিন্তু ইউটিউবার, ভালো ভিডিও করে। আর তোমরা পারলে একবার গিয়ে ওর চ্যানেলে ঘুরে এসো, ব্লগিং উইথ জয়। তো অবশ্যই এই চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো, ওর ইউটিউব চ্যানেলের নাম। তো দেখো খুব ভীষণ মজা করে খাচ্ছে, আমি শুধু ভিডিও ক্যাপচার করেই যাচ্ছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমি ছেলেকে বলছিলাম চলে আয় তাড়াতাড়ি, আবার বাড়ি যেতে হবে, ছেলে আবার টিউশনে যাবে, মানে টিউশন পড়াতে যাবে বাড়িতে। ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তাড়াতাড়ি মানে রাতের ডিনারটা করে নিয়েছিলাম। তো তারপরে আমরা যথাযথ বেরিয়ে পড়লাম, বাড়িতে ঢুকে গেছি। আর খাওয়াটা কেমন ছিল পুরো ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কিন্তু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। টাটা।